আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। জবাবদিহি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে পরিবর্তন আসবে, সম্পাদকদের সাথে মত বিনিময়ে তারেক রহমান। ভারত সহ 3 দেশের হাই কমিশনারের সাথে সাক্ষাৎ। স্থগিত হল পাবনা 1-2 আসনের ভোট। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আজাদ, স্বতন্ত্র জারা সহ 52 জন। একরামুজ্জামান সহ 15 মনোনয়ন বাতিল। অন ডেট করা যায়, প্রসপেক্টিভ ডেটে করা যায়। এটা আপনার সিদ্ধান্তটা হয়েছিল, যেটা মুখে বলা হয়েছিল সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে। মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। অনেক এলাকায় জ্বলছে না চুলা, রান্নাবান্না নিয়ে চরম বেকায়দা। বাড়তি টাকাতেও মিলছে না এলপিজি সিলিন্ডার। উপদেষ্টা বা তিতাসের কাছে নেই আশার বাণী। গ্যাস আসলে থাকেই না, মানে মাঝে মাঝে আসে বলা যায়। সকালে নাস্তা বানাই, দুপুরে রান্না করি, ইন্ডাকশন চুলাতে 10টা থেকে 3টা-4টা পর্যন্ত একদমই গ্যাস থাকে না। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে স্বাধীন কর্তৃত্ব চায় পুলিশ। আটকের পর থানা ঘেরাও করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে চিন্তা আইজিপির। আওয়ামী লীগের সন্ত্রাসীদের জামিনের দায় বিচারপতিদের। তাদের অপসারণে পদক্ষেপ নেওয়া উচিত ছিল প্রধান বিচারপতির, মন্তব্য আসিফ নজরুলের। আইসিসির মেইল আসতে পারে সোম-মঙ্গলবার। ভারতের কোনো ভেন্যুতেই বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, জানালেন বিসিবি সভাপতি। আজকে কালকে তো দুবাই বন্ধ, সো হয়তো সোম-মঙ্গলবারের দিকে হয়তো গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব, এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানে আছি। গণমাধ্যমে আলোচনা সমালোচনা হবে, তবে তা যেন হয় দেশের কল্যাণে। সরকার, সরকারি বেসরকারি সংস্থা সহ সবারই থাকতে হবে জবাবদিহিতা। সেই সাথে চালু রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া। সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময়কালে কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 5 আগস্টে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির ফলাফল সবাই দেখেছে। তাই নিজেদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেটা যেন মতবিরোধের পর্যায়ে না যায়। গঠনতন্ত্র অনুযায়ী গত রাতেই বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। এরপরই প্রথম আয়োজনে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়। রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজনের শুরুতেই সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান। আয়োজনের শুরুতেই বিএনপির মহাসচিব তার স্বাগত বক্তব্যে বলেন, তারেক রহমান দেশে ফেরায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। এরপর কথা বলেন গণমাধ্যমের সম্পাদকরা। তাদের কথাই উঠে আসে ফ্যাসিবাদী আমলে সংবাদ মাধ্যমের উপর নিপীড়ন ও নির্যাতনের চিত্র। যে জেল জীবন যে কত খারাপ, এটা আপনারা যারা জেলে যাননি তারা বুঝবেন না। এখানে দুজন আছেন, তারা বুঝবেন। আমি ওনার রুমেই ছিলাম, কিন্তু ফ্যাসিবাদ আমলে প্রায় আপনার 70 জন সাংবাদিক হত্যা করেছে হাসিনা। 70 জন। জুলাই রেভলিউশনের সময় নিহত হয়েছে প্রায় 6 জন সাংবাদিক। এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। এ সময় বক্তারা তুলে ধরেন গণমাধ্যমের স্বাধীনতা ও আসন্ন নির্বাচন ঘিরে নানামুখী সংকটের কথা। যে উগ্রবাদ আমাদেরকে গ্রাস করার চেষ্টা করছে, সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমান ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই। 5ই আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন রেজিম যেভাবে সরকার চালিয়েছে বা সংবাদপত্রগুলো যেভাবে ব্যবহার করেছে, সেইটা দিন শেষ হয়ে গেছে। আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে করতে আমরা করেছি, এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় 80-90 ইয়ার্ড নিচে চলে গেছে। এ সময় নতুন বাংলাদেশ আর 5 আগস্ট পূর্ববর্তী সময়ে ফেরার সুযোগ নেই উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, মতানৈক্য থাকলেও মতবিরোধে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ,
একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখার গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। সেই সাথে জোর দেন জবাবদিহিতা নিশ্চিতের উপর। নিজের ও দলের পরিকল্পনার কিছু অংশ তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে একটি অংশ হচ্ছে বাংলাদেশের যে হাফ পপুলেশন নারী তাদেরকে ঘিরে, এবং সেটি হচ্ছে ফ্যাক্টিক্যাল গৃহিণী বা একজন হাউস ওয়াইফ যেটা তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন দিয়েছে ইসি। এদিকে আপিল নিষ্পত্তি শুনানির প্রথম দিন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এবং জামায়াতের হামিদুর রহমান আজাদ সহ 52 জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। একরামুজ্জামান সহ বাতিল হয়েছে 15 জনের আবেদন। 3টি আপিল স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও পাবনা 2 আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। গত 6 জানুয়ারি একটি চিঠিও ইস্যু করে নির্বাচন পরিচালনা 2 অধিশাখা। শুক্রবার এ সংবাদ প্রচারিত হলে তথ্য অধিদপ্তর ও ইসির জনসংযোগ বিভাগ দাবি করে প্রচারিত সংবাদটি সঠিক নয়। এ বিষয়ে ইসি সচিবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তথ্যগত অসম্পূর্ণতার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে। পাবনা 1 আর 2 এর পরে রেট্রোস্পেক্টিভ এফেক্ট করা যায়, অন ডেট করা যায়, প্রসপেক্টিভ ডেটে করা যায়। এটা আপনার সিদ্ধান্তটা হয়েছিল, যেটা মুখে বলা হয়েছিল সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে। এদিকে আপিল নিষ্পত্তি কার্যক্রমের প্রথম দিন ছিল শনিবার। তীব্র গ্যাস সংকটে নাকাল রাজধানীর মানুষ। চুলায় লাইনের গ্যাস নেই, বাজারে মিলছে না সিলিন্ডার। এলপিজি স্টেশনগুলো নোটিশ দিয়ে বন্ধ। কয়েকটি সিএনজি স্টেশন চালু থাকলেও চাপ কম থাকায় তা ভোগান্তি বাড়াচ্ছে সবার। মিরপুরে কারিগরি ত্রুটি সারানো হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক কখন হবে তা জানেন না খোদ জ্বালানি উপদেষ্টা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ শোনাতে পারেনি কোনো আশার কথা। মাহফুজ মিশু রিপোর্ট। মোহাম্মদপুরের রেশমা আক্তার সকালে নাস্তা বানাতে পারেননি আজও। সব প্রস্তুত করেও হয়নি রুটি, কারণ আগুন জ্বলছে না বাসার চুলায় কয়েকদিন ধরেই। প্রায় 1 সপ্তাহ রান্না উঠে দিয়েছি, অর্ধেক হয়েছে, হঠাৎ করে গ্যাস একদম বন্ধ। ওই চুলোতে দিয়েছি, অফ হয়ে গেল, সেইটা চাল ভিজলো, রাতের বেলায় সেইটাকে খিচুড়ি বানিয়ে রাতের বেলায় খেয়েছি। আবার পাশের গলির নীলুফারের কথাই ধরুন, টানা 7 দিন ধরে রান্না করতে পারছেন না বাসায়। গ্যাস আসবে সে আশায় রোজই করেন রান্নার আয়োজন। এই নাস্তা বানাইতে আইছি, দেখছি একটু নেই, এখন এই পর্যন্ত একটু নেই। শখে বা উৎসব পার্বণে নয়, নিয়মিত হোটেলে খাওয়া এখন নিয়তি মোহাম্মদপুরের একটা বড় অংশের মানুষের। হোটেলেও গ্যাস না থাকায় আছে নানা অনিশ্চয়তা। রেডি করে বসে আছি, এখন গ্যাস আসবে কিনা তাও তো নিশ্চয়তা নাই। রাতেও 1টা 2টা 3টার সময়ও চেক করা হচ্ছে উঠে, বাট কোনো সময় গ্যাস থাকছে না। কেবল মোহাম্মদপুর মিরপুরই নয়, দেশ জুড়েই চলছে ভয়াবহ গ্যাস সংকট।